সম্প্রতি চীন আরও একটি বড় নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে। একটি মরুভূমিকে নদীতে রূপান্তরিত করছে। বিশ্বাস করা কঠিন যে চীন এই অসম্ভব কাজটিকে সম্ভব করছে। এক সময় বিস্তীর্ণ শুষ্ক ভূমির জন্য পরিচিত একটি দেশ মরুভূমিতে এখন নদী তৈরি করছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মরুভূমিতে নদী তৈরি করছে চীন। কল্পনা করুন এমন একটি জায়গা যা দিনে প্রচন্ড তাপ, রাতে ঠান্ডা ঠান্ডা এবং সীমাহীন বালির জন্য পরিচিত, যেখানে এখন চিংড়ি, অ্যাভলন এবং গলদা চিংড়ি উৎপন্ন হয়। নদী তৈরি করে সেখানে আবার মাছ চাষ করা হচ্ছে। হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে ঘটলো, কিভাবে চীন এই অসাধ্যকে সাধন করলো তা জানার জন্য থাকুন ভিডিও শেষ পর্যন্ত। মরুভূমির রূপান্তর ঘটছে যা বিশ্বাস করা প্রায় অদ্ভুত শোনাচ্ছে। 30 বছর আগে চীনের মরুভূমি ছিল সূর্যের তাপ, বাতাস এবং বালির ক্ষমাসীন বিস্তৃতি। চীনের সরকার এই জলশূন্য এলাকায় বিশেষ করে কৃষির জন্য অপ্রয়োজনীয় সম্ভাবনা দেখেছিল। যখন বিশ্ব মরুভূমিকে অনর্বর বজ্রভূমি হিসেবে দেখছিল, চীন এমন কিছু বৃহত্তর উর্বর ভূমির পরিকল্পনা করেছিল যেখানে একবার কিছু জন্মায় না। তারা কেবল গাছ লাগানোর মধ্যেই থামেনি। অত্যাধুনিক টেরি ফার্মিং প্রযুক্তি ব্যবহার করে চীন তার মরুভূমিকে উৎপাদনশীল কৃষি জমিতে রূপান্তর করতে শুরু করেছে। শিনজিয়াং অঞ্চলটি দেশের দীর্ঘতম মরুভূমি মহাসড়কের কেন্দ্রস্থল ছিল। গাছগুলো রাস্তার পাশে সারিবদ্ধ হতে শুরু করে এবং সবুজ মাঠ ফুটে ওঠে, যেখানে শতাব্দীর পর শতাব্দী শুধু বালি ছিল। আসল সাফল্য আসে যখন চীন এটাকে আরো এগিয়ে নিয়ে যায়। তারা নতুন ভাবে তৈরি করে ডেজার্ট সামুদ্রিক খাবার চাষ শুরু করে। শিনজিয়াং এর প্রাণকেন্দ্র মিঠা পানি এবং লবণাক্ত পানির মাছের খামার তৈরি করেছে। প্রতিবেদন অনুসারে এটি 2022 সালে প্রতিষ্ঠিত শিশিসেন এগ্রিকালচার কোম্পানির একটি যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে করা হয়েছে। যা এটিকে এত অসাধারণ করে তোলে তা হলো মরুভূমির প্রাকৃতিক নোনা জল, যা সমুদ্রের জলের অবস্থাকে ঘনিষ্ঠভাবে অনুকরণ করে। সামুদ্রিক খাবার বাড়ানোর জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সিমুলেট সামুদ্রিক পরিবেশ ব্যবস্থা যোগ করা হয়েছে, যা সাধারণত সমুদ্রের জন্য প্রয়োজন হয়। আগস্টের মাঝামাঝি সময়ে এই অসাধারণ কৃতিত্বের খবর ছড়িয়ে পড়ে, বিশেষ করে সিফুড নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্যোগের মধ্যে। জাপানের বজ্র জল ছড়ার বিষয়ে চীনের প্রতিক্রিয়া সমস্ত জাপানি সিফুড পণ্য নিষিদ্ধ করে, শুধুমাত্র এই উন্নয়নের তাৎপর্য বৃদ্ধি করার জন্য। চীন এখন তার অভ্যন্তরীণ এলাকায় সামুদ্রিক খাবার সরবরাহ করার অবস্থানে রয়েছে। এটি আন্তর্জাতিক আমদানির উপর কম নির্ভরশীল করে তোলে। সুশিসিনের পাইলট প্রকল্পে গ্রিনহাউসে 16টি ইনডোর পুকুর ঘর রয়েছে, যা মরুভূমিতে তাপমাত্রার পার্থক্য নিয়ন্ত্রণে সাহায্য করে। বর্তমানে কোম্পানিটি 8টি ভিন্ন প্রজাতির সামুদ্রিক খাবার চাষ করছে। বাইরের প্যানগুলিতে স্থানান্তর করার আগে বাড়ির ভিতরে শুরু করা, মাত্র কয়েক দশক আগে যা অসম্ভব বলে মনে করা হয়েছিল তা এখন বাস্তবতা। চীন তার অনর্বর মরুভূমিকে সমৃদ্ধশীল বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এটি কেবল তার ল্যান্ডস্কেপে নয়, তার ভবিষ্যৎকেও নতুন আকার দিচ্ছে। চীন দীর্ঘকাল ধরে বিশ্বের শীর্ষ সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী দেশ, কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তনের সাথে বেইজিং এর বিশ্বব্যাপী খাদ্য বজায় নিরাপত্তার উপর আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে। কৃষিতে আরো স্বাবলম্বী হওয়ার লক্ষ্য এবং শিনজিয়াং সেই মিশনে মুখ্য ভূমিকা পালন করছে। অঞ্চলটি 7টি এলাকার মধ্যে একটি, যেখানে চীন লবণ খারিজ ধান চাষ করছে। এমনকি মরুভূমির কঠিন পরিস্থিতিতে ফসলের ফলন বাড়াতে তারা কাজ করে যাচ্ছে। ঐতিহাসিকভাবে শিনজিয়াং এর মাছের খামারগুলি উচ্চতার হ্রদের মিষ্টি জলের উপর নির্ভর করে। 2025 সালের মধ্যে শিনজিয়াং বার্ষিক 30,000 টন সামুদ্রিক খাবার উৎপাদনের লক্ষ্য রাখে। একই বছর এটি বিস্ময়কর 69 মিলিয়ন টন উৎপাদন করে দেশব্যাপী পরিকল্পনার অংশ হিসেবে যোগ দিয়েছে। এই উদ্যোগটি কেবল টেকসই নয়, এটি একই সময়ে অতিথিপরায়ণ ল্যান্ডস্কেপকে একটি কৃষি পাওয়ার হাউসে পরিণত করে, যেখানে উদ্ভাবন এবং কঠোর পরিশ্রম এই অঞ্চলের ভবিষ্যৎকে পুনর্নির্মাণ করছে। শিনজিয়াং এর রূপান্তর একটি অসাধারণ কীর্তি এবং এর কেন্দ্রস্থলে রয়েছে লেক বেস্টন। শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত লেক বেস্ট কোনো সাধারণ হ্রদ নয়, এটি সমগ্র চীনের মধ্যে সবচেয়ে বড় অভ্যন্তরীণ স্বাদুপানির সংস্থা। এবং আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ মাছ ধরার মৌসুম। এটি 2018 সালে ক্রিয়াকলাপের একটি মৌচাকে পরিণত হয়েছে, যা কায়দু নদীতে 87 মিলিয়ন কিউবিক মিঠা পানি প্রবাহিত করেছে। শুধু লেকের পানি গুণমান উন্নত করা নয়, বরং ইকোসিস্টেমকে পুনর্জীবিত করা। 40,000 হেক্টর বেশি সময় জুড়ে বিস্তৃত লেক বেস্টেন প্রাকৃতিক শোধনকারী হিসেবে কাজ করে, যা জল ফিল্টার করে, পাখির বিভিন্ন প্রজাতির জন্য বাসস্থান সরবরাহ করে এবং জলজ জীবন বজায় রাখে। এখন পর্যন্ত এখানে 198
90টিরও বেশি প্রজাতির পাখি দেখা গেছে, যা এটিকে বন্যপ্রাণীর জন্য একটি স্বর্গ হিসেবে পরিণত করেছে। সমৃদ্ধশীল ইকোসিস্টেম লেক বিস্টন শিনজাং এর বৃহত্তম মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত করেছে, যেখানে প্রতি বছর 4 টন সামুদ্রিক খাবার সংগ্রহ করা হয়। ঘাস কাপ, মিঠা পানির চিংড়ি, কাঁকড়া সহ আরো অনেক কিছু চাষ করছে। শুধুমাত্র গত বছরে 36 মিলিয়ন কাঁকড়ার বীজ ছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ান মিঠা পানির গলদা চিংড়ি অন্তর্ভুক্ত করার জন্য কৃষিকাজ সম্প্রসারণের পরিকল্পনার সাথে এই বছরের আগস্টে শুরু হওয়া একটি সমৃদ্ধ ফসলের ফলাফল। শিনজাং সিফুড উৎপাদনের শুধু স্থানীয় জন্য সাফল্য নয়, এটি 2022 সালে এই অঞ্চলে মোট 173 টন সামুদ্রিক খাবার তৈরি করে, উত্তর পশ্চিমের অন্যান্য প্রদেশের চেয়ে দ্বিতীয়। মরুভূমির মাঝখানে সমুদ্র তৈরির স্বপ্ন বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে, তবে এটি আপাত দৃষ্টিতে অসম্ভব পরিবেশ উদ্ভাবন এবং উন্নতির জন্য চীনের নিরলস ড্রাইভের একটি প্রমাণ। 1957 সালে সাহারা মরুভূমিকে প্লাবিত করে তথাকথিত সাহারা সাগর তৈরি করার জন্য একটি সাহসী পরিকল্পনা প্রস্তাবিত করা হয়েছিল। স্কটিশ প্রকৌশলী ডোনাল্ড ম্যাকসি একটি 644 কিলোমিটার খাল কল্পনা করেছিলেন, যা আটলান্টিকের জলকে ব্যারন এলফিস বেসিনে নিয়ে আসবে। এটিকে আয়ারল্যান্ডের আকারের বেশি অভ্যন্তরীণ সাগর রূপান্তরিত করে, এবং তিনি একমাত্র ছিলেন না। 1870-এর দশকে ফরাসি সেনাবাহিনী ক্যাপ্টেন ফ্রাঁসোয়া এলি রাইডার সাহারার জন্য একটি একই রকম দৃষ্টিভঙ্গি করেছিলেন। ভূমধ্যসাগরের দক্ষিণ টিউনিসিয়ার একটি সল্ট লেকের সাথে সংযুক্ত করার জন্য একটি 193 কিলোমিটার খাল প্রস্তাব করা হয়েছে। এমনকি তার পরিকল্পনার সুয়েজ খালের পিছনে ফার্ডিনান্ড দিপোস দ্য মাস্টারমাইন্ডেরও সমর্থন ছিল। যখন কোনো প্রকল্প বাস্তবে পরিণত হয়নি, তখন তাদের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বব্যাপী কল্পনার জন্ম দেয়। এমনকি জুলস ভার্নের 1905 সালের সমুদ্র অভিনব আক্রমণকে অনুপ্রাণিত করে। যদিও সেই মরুভূমির সমুদ্রে পরিণত করার স্বপ্ন প্রথম দিকে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এবং এখন শিনজাং যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেই পথে চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে পর্যাপ্ত দৃষ্টি ও সংকল্প নিয়ে। এমনকি সবচেয়ে জলশূন্য ল্যান্ডস্কেপগুলি সমৃদ্ধশালী বাস্তুতন্ত্রে রূপান্তরিত করা যেতে পারে। তবে মরুভূমি পুনরুদ্ধারের ধারণা চীনের জন্য অন্যান্য নয়। মিশরে মার্কিন কমিশন একবার সাহারা মরুভূমি বন্যার জন্য একটি বন্যা পরিকল্পনা প্রস্তাব করেছিল। উর্বর ভূমি ফুরিয়ে যাচ্ছে, এবং এমন একটি বিশ্বে মরুকরণের বিপরীতে চীনের সাফল্য অসাধারণ কিছু নয়। অনুর্বর মরুভূমিকে উৎপাদনশীল সবুজ স্থানে পরিকল্পনা করার ক্ষমতা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার দেশগুলিকে আশা দিয়েছে। চীনের অবিশ্বাস্য অর্জন সম্পর্কে আপনার চিন্তা কি, তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।